এই মুহূর্তের সবথেকে বড় খবর, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে রাজ্য রাজনীতিতে চলছিল জোর জল্পনা। কারণ অনেক আগেই তৃণমূল কংগ্রেস জনগর্জন সভা থেকে 42টি আসনেই প্রার্থী দিয়ে দিয়েছে। তাহলে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে এত দেরি হচ্ছে কেন, তা নিয়েই জল্পনা। অলরেডি 20টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে থেমে গিয়েছে বিজেপি। উল্টো দিকে তৃণমূল প্রচারে ঝাঁপিয়ে পড়েছে পুরোদমে। বিভিন্ন আসনে একাধিক নাম দিয়েছে বঙ্গ বিজেপির নেতারা। শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারদের আলাদা পছন্দের প্রার্থীদের নাম দেওয়া হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, আর সেখান থেকেই একজনকে চূড়ান্ত করতে হিমশিম খেতে হচ্ছে কেন্দ্রীয় নেতাদের। ফলে বাকি আসনে প্রার্থী তালিকা ঘোষণায় দেরি হওয়ায় ক্ষোভ পদ্ম শিবিরে। বহু আসনেই হাত গুটিয়ে বসে থাকতে হচ্ছে বঙ্গ বিজেপির নেতাকর্মীদের। ঘোষণা না হওয়ায় আসনগুলির মধ্যে জোর জল্পনা ও প্রশ্ন। বিজেপির দ্বিতীয় তালিকায় মেদিনীপুরের আসনে দিলীপ ঘোষের নাম কি থাকবে? দলের প্রাক্তন রাজ্য সভাপতি কি টিকিট পাচ্ছেন? এটা নিয়ে আলোচনা তো চলছিলই বঙ্গ বিজেপির অন্দরে। প্রায় গত সপ্তাহ পর্যন্ত মেদিনীপুরে নিজের কেন্দ্রে টানা কর্মসূচি করেছিলেন বিদায়ী সাংসদ, কিন্তু গত 15ই মার্চ থেকে আর মেদিনীপুরমুখী হচ্ছেন না দিলীপ। দলের অন্দরেই জল্পনা, এবার মেদিনীপুরে তাকে প্রার্থী করা হচ্ছে না। তৃণমূল প্রার্থী অভিনেত্রী জুন মালিয়ার বিরুদ্ধে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকে দাঁড় করাতে পারে বিজেপি। অবশ্য দিলীপ ঘোষ ঘনিষ্ঠদের আশা, মেদিনীপুরেই প্রার্থী করা হচ্ছে দিলীপ ঘোষকে। এই দোটানার মধ্যে মেদিনীপুরে কার্যত হাত গুটিয়ে বসে রয়েছে দিলীপ ঘোষ ঘনিষ্ঠরা। সূত্রের খবর, দলের মধ্যেই সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীরা চাইছেন না মেদিনীপুরে দিলীপকে প্রার্থী করতে। দিলীপকে অন্য আসনে প্রার্থী করার কথা শোনা যাচ্ছে। দলের একাংশ মনে করছে দিলীপ ঘোষকে এক ঝটকায় দলের সর্বভারতীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবার প্রার্থী না করা হলে দলের পুরনো নেতাকর্মীদের মধ্যে প্রভাব পড়তে পারে, ক্ষোভ দানা বাঁধতে পারে দলের অন্দরেই। কারণ বঙ্গ বিজেপির সবচেয়ে সফলতম সভাপতি হচ্ছেন দিলীপ ঘোষ। তার আমলেই 19এর লোকসভা ভোটে বাংলা থেকে 18টি আসন পেয়েছিল বিজেপি। এইদিকে মেদিনীপুরের আসনের প্রার্থী নিয়ে জোট না কাটা প্রসঙ্গে দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, পার্টি সব রাজ্য নিয়েই ভাবে। বিজেপির তরফে 4-5টি রাজ্যে প্রার্থীদের নাম একসঙ্গে ঘোষণা করা হচ্ছে। দল প্রার্থী না করলে পরবর্তী পদক্ষেপ কী? দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে দিলীপের তাৎপর্যপূর্ণ জবাব, আগে তো ঘোষণা হোক, তারপর পদক্ষেপ। উত্তর কলকাতার আসনে প্রার্থী হওয়ার সম্ভাবনা সদ্য তৃণমূল ছেড়ে আসা প্রাক্তন বিধায়ক তাপস রায়ের। দমদমে সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন সৌরভ শিকদার, শিলভদ্র দত্তের নাম। দক্ষিণ কলকাতায় ডক্টর ইন্দ্রালী খাঁ ও বৈশাখী ডালমিয়ার নাম রয়েছে। এছাড়াও সূত্র মারফত জানা গিয়েছে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজেদের মতো করে আলাদা আলাদা প্রার্থীর নাম তৈরি করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়েছে। তাই প্রার্থী তালিকা তৈরি করতে একটু সমস্যা হচ্ছে। তবে চলতি মাসের শুরুতেই বাংলার 20টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। গত শনিবার লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেও দিয়েছিল নির্বাচন কমিশন। জানা গিয়েছিল বুধবারই বাকি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে বিজেপি। সোমবার দিল্লিতে এই নিয়ে বৈঠকেও বসেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার, কিন্তু এখনও জোট কাটেনি বলেই খবর। অন্যদিকে একাধিক আসনে প্রার্থী নিয়ে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। সেক্ষেত্রে পিছিয়ে যেতে পারে তালিকা ঘোষণার দিন। বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি
দিলীপ ঘোষ মেদিনীপুরের সাংসদ, জল্পনা চলছে এবার তাকে হয়তো এই আসন থেকে টিকিট নাও দিতে পারে নেতৃত্ব। এমনকি দিলীপ ঘোষের নামের সঙ্গে সমর্থন নেই বিজেপির একাংশের। মেদিনীপুরে তৃণমূল প্রার্থী জুন মালিয়ার বিরুদ্ধে লড়াই করতে একজন তারকা মুখ চাইছেন শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ। তারকা মুখ হিসেবে কাকে বেছে নেওয়া হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। গত বিধানসভা নির্বাচনে একাধিক তারকাদের প্রার্থী করেছিল বিজেপি। তাদের মধ্যেই কাউকে টিকিট দেওয়া হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে বলে খবর। সূত্রের খবর, বর্ধমান দুর্গাপুরের আসনে দিলীপ ঘোষকে প্রার্থী করতে পারে বিজেপি। অন্যদিকে ডায়মন্ড হারবারে তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে হেভিওয়েট মুখ নিয়ে ভাবছে পদ্ম শিবির। দিলীপ না, মেদিনীপুরে সেলিব্রিটি প্রার্থী চায় বিজেপির একাংশ। তাহলে ডায়মন্ড হারবারে লড়বে কে? বুধবার থেকে প্রথম দফার মনোনয়ন শুরু হচ্ছে, তাই বিজেপি নেতৃত্ব শীঘ্রই জলপাইগুড়ি ও রায়গঞ্জের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে। বাংলায় 20টি আসনে প্রার্থী ঘোষণা হলেও নাম প্রকাশ্যে আসার কয়েক ঘন্টার মধ্যেই আসানসোলের বিজেপি প্রার্থী পবন সিং ভোট থেকে সরে দাঁড়ান। এরপর ফের ভোটে দাঁড়ানোর কথা জানালেও তাকে আসানসোল থেকেই প্রার্থী করা হচ্ছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ফলে এবার 23 আসনে প্রার্থীদের নাম ঘোষণা করতে হবে। দার্জিলিংয়ের প্রার্থী হিসাবে রাজ্য বিস্তারকেই চাইছে বিজেপির অনেকেই। তবে দমদম কেন্দ্রের প্রার্থী হিসেবে উঠে আসছে কলকাতা পৌরসভার কাউন্সিলরের নাম। এছাড়াও আসানসোলে পবন সিং ছাড়া প্রথম দফায় প্রকাশিত 19 জন প্রার্থী তালিকাদের মধ্যে ছিলেন নীতিশ প্রামাণিক কুচবিহার, মনোজ টিগ্গা আলিপুরদুয়ার, সুকান্ত মজুমদার বালুরঘাট, খগেন মুর্মুর মালদহ উত্তর, শ্রীরূপা মিত্র চৌধুরী মালদহ দক্ষিণ, শান্তনু ঠাকুর বনগাঁ, অনির্বাণ গঙ্গোপাধ্যায় যাদবপুর, লকেট চট্টোপাধ্যায় হুগলি, সুভাষ সরকার বাঁকুড়া, জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়া, পিয়া সাহা বোলপুর, রথীন চক্রবর্তী হাওড়া, জগন্নাথ সরকার রানাঘাট এবং গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ, নির্মল কুমার সাহা বহরমপুর, হিরণ চট্টোপাধ্যায় ঘাটাল।